হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার বাপের বাড়ি এসে কোথায় ভিডিও বানাই, আর একটু আজকে ঘুরতে আসছি আমার দিদি বাড়িতে। তো একটু আমি এমনি ঘুরে দেখাবো আশেপাশে। তো আমি কোথায় মানে রিলস ভিডিও বানাই সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে আমার দিদি। আর দেখো ওই ছাগলটাকে কি সুন্দর মাথায় ঘাস খাচ্ছে, আর বলতে গেলে শুকনো পাতাগুলো খাচ্ছে। দেখো ছাগলটা আর এমনি বলে না, সত্যি। তো দেখো আমি এই গাছটার এইখানে আমি রিলস ভিডিও বানাই। আর দেখো গাছটা কত বড়, অনেক বড়। আর এই গাছটা হচ্ছে পলাশ ফুল গাছ। তো দেখো গাছটা কিন্তু বিশাল বড়। আর এইখানে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর সেই কারণে আমার বাপের বাড়িতে আসলে পারে আমি এই জায়গাটায় অনেক ভিডিও বানাই। তোমরা অবশ্য আমার রিলস ভিডিওগুলো দেখো অনেকেই। তো দেখো, আর ওই সাইডে হচ্ছিল অনেক গাছগাছালি আছে, মানে এমনিতেও বাড়িঘর অনেক আছে। আর এদিকে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলা করে। এটা সকাল সকাল খেলতে বেরিয়ে গেছে। তো দেখো এইদিকে আমি মাঝে মধ্যে ঘুরতে আসি। আমার দিদি ঘুরতে বেরিয়েছি, ঘুরবো। আর আজকে অনেক দিন পর সকাল সকাল রোদ্র উঠেছে। আর মানে অনেক দিন তো রোদ্র ওঠে না, খুবই ঠান্ডা, খুব কুয়াশা পড়ে। আর আজকে অনেক দিন পর রোদ্র উঠেছে, তো ভাবলাম দিদিকে বললাম যে চলো একটু গিয়ে ঘুরে আসি। আর এই সাইডটা দেখো কি সুন্দর, এদিকে পুকুর আছে, পুকুরটাও তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে পুকুর। আর এদিকে অনেক বাড়ি ঘর, গাছগাছালি অনেক কিছুই আছে। তো চলো তাহলে একটু আমরা ঘুরে আসি আর ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন এদিকে আসা হয় না, আর রেলগেটেও অনেকদিন আসি না, কারণ এইখানে আমরা অনেক আগে আসতাম ঘুরতে। তো এখন বিয়ে হয়ে যাওয়ার পরে অনেকদিন হয়ে গেল, বলতে গেলে আসাই হয় না একদমই। তো চলো তাহলে। তো দেখো অনেকদিন পর আসছি রেলগেটে, নিয়ে চলো। তো দেখো এদিকে অনেকদিন আসা হয় না, অনেকদিন পরে এসে আমার খুব ভালো লাগছে। আর আমরা কিন্তু আগে রেলগেটে দেখো এইগুলোর উপর দিয়ে খুব সুন্দর আমরা এরকম করে হেঁটে যেতাম। তো দেখো, তো আসো তাহলে যাওয়া যাক। আর রেলগেটে এসে আমরা আগে অনেকটা বসে থাকতাম। তো এদিকে পুরা রোদ্রু, খুব ভালো লাগছে আমার এসে। আর কি বলবো তোমাদেরকে, আসো তোমাদেরকে আরো জিনিস দেখাবো। অনেকদিন পর আসা, মানে অনেকদিন রেলগেটে হাঁটা হয় না, জন্য আমি দেখো ঠিকভাবে হাঁটতে পারছি না। গাড়ি আসতেছে, গাড়ি দুই পাশ থেকে গাড়ি। দেখো এইখানকার পরিবেশটা কত সুন্দর। আর এদিকে দেখো কত ফুল গাছ, অনেক রঙের ফুল লাগিয়েছে। আমরা তো লাগাইনি, মানে পাশের বাড়ি আশেপাশের লোকগুলো লাগিয়েছে। তো দেখো এখানে অনেক ধরনের ফুল আছে। তো এখানে অনেক দিন আসা হয়নি, অনেক দিন ধরে ভাবছি এদিকে এসে আমি রিলস ভিডিও বানাবো। আমার দিদি চলে যাচ্ছে, ও বললো ঘোরা হয়ে গেছে আর ঘুরতে হবে না। আর এদিকে ফুল গাছগুলো আমি দেখলাম, অনেকদিন পর আসলাম এদিকে, খুব ভালো লাগলো এসে। আর সব থেকে ভালো লেগেছে কারণ আজকে রোদ্রু উঠেছে, কারণ এত ঠান্ডা কি করে তোমাদেরকে আর বলবো। অবশ্য তোমরাও জানো, আর ঠান্ডাতে আমার বেশি ভিডিও বানানো হয় না। তো আজকে রোদ্রু বেরিয়েছে, জন্য দিদিকে বললাম যে চলো তাহলে একটু ঘুরে আসি। তো আমাদের ঘোরা হয়ে গেল, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়ে যাবে। তো ঘুরলাম, কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো চলো তাহলে দিদিদের বাড়িতে যাওয়া যাক। আর ঘুম থেকে উঠেই একটু বেরিয়ে গেছি, এখনো কিছু খাইনি। তো খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 9টা-10টা বেজে গেছে, কিছু খাওয়া হয়নি। বাড়িতে গিয়ে খাবো। তো দেখো আমার ঘোরা হয়ে গেল, তো একটু চলো তাহলে বাড়িতে যাওয়া যাক, বলতে দিদিদের বাড়িতেই যাব। যে ওখানে গিয়ে কি খেতে দেয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে। ও চলে এসেছি দিদিদের বাড়িতে। আর ওই দেখো আমার দিদিদের বাড়ি। আর তার প্রথমেই শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের জন্য দেখো বাড়িটা দেখা যাচ্ছে না। তো এখন বাড়িটা দেখা যাচ্ছে। অবশেষে আমার দিদিদের বাড়িতে চলে এসলাম। দেখো সকাল সকাল গেট বন্ধ করে দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো দিদি ঘরের দরজাটা খুলছে, গেটটা আর কি। তো চলো তাহলে যাওয়া যাক। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাদেরকে, সত্যি খুব ঠান্ডা। আর ঘরে ঢুকলে তো প্রথমে আমার দিদি কিচেন রুমে ঢুকবো, কারণ খুব খিদে পেয়েছে। কিচেন রুমে গিয়ে দেখবো কি কি খাবার আছে, সেগুলো খাবো। তো চলো ফার্স্টে কিচেন রুমে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমার দিদির কিচেন রুম। তো দেখো এখানে আমি দেখছি কি কি খাবার আছে। এখানে আছে বিস্কিট, এখানে আছে আচার। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে চালতার আচার, কারণ আচারটা তো সকালে খাবো না, কারণ এত সকালে খেলে পেট ব্যথা করবে, অন্য কিছু খাবো। তো
ঘরে সেরকম আমি খাবার কিছুই দেখতে পাচ্ছি না, শুধু বিস্কিটটাই পেলাম। তো এখানে রান্না অবশ্য এখনো হয়নি, হবে। তো আমি ভাবছি একটা বিস্কিট খাই, চাউমিন বানানো আছে। আর ওইখানে চাউমিন আছে, তো দেখো এখানে। তো এখন একটু চাউমিন বানিয়ে খাবো। তো চাউমিনটা অনেকদিন ধরে রেখে দিয়েছে, ভুল বললাম। আর আমার জন্য বলে চাউমিনটা বলে বানিয়ে রেখে দিয়েছে। কোথায় এইখানে এত আমি বানাইছি না, রোদ থেকে ফেলে। তো আর একটু চাউমিন খেয়ে দেখাবো তোমাদেরকে। ও সকালবেলা উঠে বানিয়েছে, তারপরে আমি আসছি। তো এইখানে চাউমিন রেখে দিয়েছে, কারণ ওর ছেলে সকাল সকাল স্কুলে বেরিয়ে যায়, আমার ছেলের মতনই। আমার ছেলে যায় মানে 8টার মধ্যে স্কুলে চলে যায়, আর আমার দিদির ছেলে ও 9টার মধ্যে যায়। তো সকালবেলা ওর জন্যই চাউমিন বানিয়েছিল, আমি আসবো জানে না, তো রেখে দিয়েছিল। তো ভালোই হয়েছে, আমি এসে চাউমিনটা পেয়ে গেলাম। তো খাই। তো সকালবেলা শুধু চাউমিনে তার পেট ভরবে না, অন্য কিছু খেতে হবে। আসি তো খুব ভালো হয়েছে, আর আমার খুব ভালো লাগলো এসে চাউমিনটা পেয়ে গেলাম। আর চাউমিনটা আমার হচ্ছে ফেভারিট, আমার খেতে ইচ্ছা হলে আমি দোকানে চলে যাই। তো চাউমিনটা খেয়ে আসলাম, আর এখন আমি বসে বসে বিস্কিট খাবো। বিস্কিটগুলো কিন্তু খুব টেস্টি। আর বাড়িতে কেউ নেই, শুধু আমার দিদি আর আমি আছি। তো এখনও রান্না হয়নি, রান্না করবে। তো আপনাদের কিছুতে খেতে হবে, তো কি আর বলবো। তো অনেকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর আমার দিদিকেও তোমরা ভালো করে দেখে নাও, ও অনেকে আসে আমার ভিডিওর মাধ্যমে, হয়তো তোমরা কেউ দেখেছো বা অনেকে দেখোনি। ওরও খুব ভালো লাগে ভিডিও করতে, আমার তো ভালো লাগে, কিন্তু ওরও খুব ভালো লাগে ভিডিও বানাতে। কিন্তু ও বাড়িতে একা একা বলে ও ভিডিওটা বানাতে পারে না। তো আর আমার বাড়িটা তো অনেকটা দূরে, কারণ দিদির বিয়ে হয়ে গেছে অনেকটা দূরে, আমার বিয়ে হয়েছে অনেকটা দূরে, তাই আমরা পাশাপাশি নয়, মাঝে মধ্যে ঘুরতে আসি। তো যখন ঘুরতে আসি তখনই আমরা ভিডিওগুলো বানাই। তো আমার সঙ্গে ব্লগ ভিডিওর মধ্যে আমার দিদি অনেক জায়গাতেই আছে, তোমরা একটু দেখতে পারো ভিডিওর মধ্যে। তো ও কিন্তু আমার সঙ্গে থেকে ভালোই ভিডিও বানায়, অনেকটা শিখেও গেছে, আর খুব আগ্রহ আছে ওরও ভিডিও বানানোর প্রতি। তো আমাদের দুই বোনের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে দিও। তো বাই।